গতকাল বাসার মধ্যে কয়েকটা বান ব্রেড বানিয়েছিলাম। আজকে ভাবছি এই বান ব্রেডগুলো দিয়ে কী করা যায়। চা দিয়ে খাওয়ার থেকে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ঝটপট ফ্রিজ থেকে বিফ বের করে এই ব্রেডের ভিতরে বার্গারের মতো বানিয়ে ফেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখেই বুঝতে পারছেন আজকে ঝটপট বার্গারের রেসিপি দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ বিফ, এটা হলো চর্বি সহ বিফ, এভাবে টুকরা টুকরা করে নিয়েছি। এখন এটাকে আমি মাখিয়ে নেব, ম্যারিনেট করব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে বিফগুলোর সাথে মাখিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক এক মশলা। ফার্স্টে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি এখানে। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া। তারপর হলুদ গুঁড়াটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এখন এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আবারও সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। এখন একটা প্যানের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন ভালো করে ফ্রাই করে নেব। একটু আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অরিগানো, গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা। এখন এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে ম্যারিনেট করা বিফটা দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দেব ওয়েস্টার সস, 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আমি এখানে। এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ সসটা আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর কুচি। আমার বাসায় যেগুলো একটু একটু করে ছিল ফ্রিজে সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এখন আবার ভালো করে সবকিছুকে মিক্স করে নেওয়ার পরে এটা যখন হাফ কুক হয়ে যাবে তখন আমরা একটু একটা লেবুর কোয়া চিপে দেব। আমি এই বিফের মধ্যে কিছু সসেজও দিচ্ছি, এটা বিফ সসেজ। এই বিফ সসেজের রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এখন এখানে আমি মরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে সবকিছুকে ভালোভাবে মিক্স করব। আবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আবার এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল স্পুন পরিমাণ। 1 কাপ দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমরা ঢেকে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন গ্রেভি হয়ে গিয়েছে আমাদের এই বিফের জিনিসটা, কিন্তু স্টাফটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমরা ব্রেডের মধ্যে ঢুকিয়ে এনজয় করব। এই তো আমি এখানে ব্রেড কেটে নিচ্ছি মাঝখান থেকে বার্গারের মতন। এই ব্রেডটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, খুবই সফট হয়েছে, একদম বাহিরের ব্রেডের মতন দেখতে পাচ্ছেন, একদম ভিতরটা কিন্তু পারফেক্ট। এটার রেসিপি আপনারা যদি চান তাহলে আমি নিশ্চয়ই দেব খুবই জলদি। এরকম আরো সহজ নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন আমি এই ব্রেডের ভিতরে একটু কেচাপ দিয়ে দিচ্ছি। সস ভালোভাবে স্প্রেড করে দেব ব্রেডের মধ্যে।
এই বার্গারটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বিফটা আমরা রান্না করলাম এতক্ষণ ধরে, সেটা দিয়ে দিলাম। এই বিফটা থেকে এত সুন্দর স্মেল আসছিল, আরও বিফটার সাথে চর্বি চর্বি ছিল, খুবই মজা লেগেছে খেতে। আশা করি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এই ঝটপট বার্গারটা। আর কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই তো বিফগুলো আমি প্রত্যেকটা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম উপাদানে খুবই ঝটপট করে কিন্তু কম সময়ের মধ্যে আমাদের এই বার্গার হয়ে গেল। আপনারা এখানে কিন্তু সালাদ দিতে পারেন, যেমন শসা, টমেটো, আর যদি বাসার মধ্যে লেটুস থাকে তাহলে সেটাও দিয়ে একটু গার্নিশিং করে নিতে পারেন। এই যে দেখেন, একদম লোভনীয় আমাদের বার্গার রেডি হয়ে গেল। এখন শুধু খাওয়ার সময়। আজকে এই বার্গার কিন্তু পুরোটুকুই হোমমেড, ব্রেডটাও হোমমেড, ভিতরে স্টাফিংসটাও হোমমেড। এখন আমি আমার এই বার্গারগুলো আমার ফেভারিট মুভি নার্নিয়া দেখতে দেখতে খাবো। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।